শামস ইকবাল প্রাক্তন তৃণমূল কাউন্সিলর যাকে গ্রেফতার করা হয়েছিল, গ্রেফতার করার পর আদালতে পেশ করা হলো। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের জামিনও হয়ে গেল। 1000 টাকা, মাত্র 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর। ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ নেতা শামস ইকবালের জামিন, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, 70 লক্ষ টাকা তোলাবাজি থেকে খুনের হুমকির অভিযোগ, আর তারই শামস ইকবালের জামিন। 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর। ফিরহাদ ঘনিষ্ঠ নেতা শামস ইকবালের জামিন, 70 লক্ষ টাকা তোলাবাজি খুনের হুমকির অভিযোগ। আমার সঙ্গে রওনাক রয়েছে, রওনাকের থেকে জানবো। রওনাক, ভুরি ভুরি অভিযোগ এই শামস ইকবালের বিরুদ্ধে। দেখো, একেবারেই 70 লক্ষ টাকা তোলাবাজি শামস ইকবালের বিরুদ্ধে এবং এছাড়া একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আজ থেকে আলিপুর আদালত তোলা হয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ দেখা যায় যে অভিযোগ করেছিলেন তিনি শামস ইকবালের সঙ্গে সমঝোতা করে নিয়েছিলেন। তার আইনজীবীদের তরফ থেকে বলা হয় যে এই শামস ইকবালের সঙ্গে অভিযোগকারী দীর্ঘদিনের ব্যবসায়িক লেনদেন, দুজনের মধ্যে নাকি ভুল বোঝাবুঝি হয়েছিল এবং সেই ভুল বোঝাবুঝি তারা নিজেদের মধ্যেই সমঝোতা করে নিয়েছিলেন। বিচারকের তরফ থেকে এই বিষয়টি নিশ্চিত করার জন্য সেই অভিযোগকারীকেও পুরো বিষয়টি জিজ্ঞেস করা হয় যে আদতে তিনি এই মামলা থেকে সরে দাঁড়াতে চাইছেন কিনা। তখনও কিন্তু তিনি স্বীকার করে পরবর্তীতে বিচারক নির্দেশ দেন যে 1000 টাকার বন্ডে এই শামস ইকবাল তার জামিন মঞ্জুর হয়। অর্থাৎ 2023 সালের যে ঘটনা, যেখানে প্রায় 70 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ করেছিলেন এই ব্যক্তি, যে কারণেই কিন্তু এই শামস ইকবালকে গ্রেফতার করা হয়েছিল এবং পরবর্তীতে দুই তরফের মধ্যে সমঝোতা হওয়াতে এই প্রাক্তন কাউন্সিলর তাকে 1000 টাকার বন্ডে জামিন দিল আলিপুর আদালত। সঙ্গে থাকো রওনাক। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের সঙ্গে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ এবং ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, যিনি জামিন পেয়ে গেছেন, কিন্তু তার বিলাসবহুল লাইফস্টাইল, সেই বিলাসবহুল লাইফস্টাইল 2023 সালে 70 লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ, পরে গান পয়েন্টে আরও টাকা দাবি, খুনের হুমকি, এমনটা অভিযোগ। অর্থাৎ একাধিক অভিযোগ রয়েছে ফিরহাদ ঘনিষ্ঠ এই শামস ইকবালের বিরুদ্ধে, যিনি প্রাক্তন কাউন্সিলর, 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল। তার বিলাসবহুল লাইফস্টাইল, কারণ একাধিক, তার সোশ্যাল মিডিয়া পেজে গেলেও দেখা যাচ্ছে একাধিক ছবি, এবং যে ছবি আপনাদের দেখাবো শামস ইকবাল, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। কি কি অভিযোগ গ্রাফিক্যালি দেখাচ্ছি আপনাদের। যে 2023 সালে 70 লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ, পরে গান পয়েন্টে আরও টাকা দাবি, খুনের হুমকি, গার্ডেন রিচ থানায় অভিযোগ মেটিয়া ব্রুজের বাসিন্দার, গার্ডেন রিচ থানায় অভিযোগ মেটিয়া ব্রুজের বাসিন্দার, কাঠগড়ায় মোহাম্মদ ফরাজ, ফিরোজ কুরেশি সহ আরও বেশ কয়েকজন। এবং বিলাসবহুল লাইফস্টাইল যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। দেখুন, শামস ইকবালের স্ত্রীকে নিয়ে বিদেশ ভ্রমণের একাধিক ছবি তার সোশ্যাল মিডিয়া পেজে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, যার একজন কাউন্সিলরের মাসিক আয় 10,000 টাকা, কিন্তু তার যে বিলাসবহুল লাইফস্টাইল, সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া যে ভিডিও, সেই ভিডিওতে দেখাচ্ছি একাধিক ছবি, বলিউড যোগ, একাধিক অভিযোগ যার বিরুদ্ধে। তার লাইফস্টাইলের ছবিটা দেখুন, কোটি টাকার গাড়ি এবং তার সঙ্গে বিদেশ ভ্রমণ, স্ত্রীকে নিয়ে সেই একাধিক ছবি, সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া যে ভিডিওতে আপনাদের দেখাচ্ছি প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল। বিলাসবহুল লাইফস্টাইলে জানিয়ে এর আগেও প্রশ্ন উঠেছিল, একবার কলকাতা পুরসভায় তিনি বিলাসবহুল গাড়ি নিয়ে গিয়েছিলেন এবং সেই বিলাসবহুল গাড়ি এক নয় একাধিক গাড়ি, অর্থাৎ কোটির গাড়ি কাউন্সিলরের। একজন কাউন্সিলর, তার কোটির গাড়ি, যে ছবি দেখছেন শামস ইকবালের বিলাসবহুল লাইফস্টাইলের পাশাপাশি তার শখের বিলাসবহুল কোটি টাকার গাড়ি। দেখুন শামস ইকবালের কোটির গাড়ি। এবং শুধু তাই নয়, তামান্না ভাটিয়া বলিউড অভিনেতা, তার সঙ্গেও ছবি। এই শামস ইকবাল ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের যে ছবিও আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, এবং তার সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া যে ভিডিও, তাতেই স্পষ্ট তার জীবনযাপন ঠিক কেমন ছিল। একজন তৃণমূল কাউন্সিলর ছিলেন, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তৃণমূল জামানায় যখন কাউন্সিলর ছিলেন তিনি, তার জীবনযাপনের ছবিটা দেখছেন। জীবনযাপন, তার সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া একাধিক ছবি, তার ওয়াইফকে নিয়ে
বিদেশ ভ্রমণ, তামান্না ভাটিয়ার সঙ্গে ছবি এবং কোটির গাড়ি চড়তেন এই শামস ইকবাল, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। কোটির গাড়ি এই শামস ইকবাল, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। এবং শুধু তাই নয়, এই 2024 সালেই শামস ইকবালকে গ্রেফতারের দাবি করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবালকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। 2021 সালের কলকাতা পুরসভা নির্বাচনে গাড়ির নিচের 134 নম্বর ওয়ার্ডের পুরসভার ইতিহাসে যার রেকর্ড, শামস বেআইনি নির্মাণের কাজে যুক্ত। একসময় লাল রঙের বিলাসবহুল অ্যাস্টন মার্টিন গাড়ি চালিয়ে পুরসভার হেড অফিসে যেতেন। এখন যারা এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন তাদের দুর্দশার উপরে শামসের এই বিলাসবহুল লাইফস্টাইল। সম্প্রতি একটি বেন্টলিও কেনেন এবং একজন কাউন্সিলরের কাছে এত টাকা আসে কোথা থেকে, প্রশ্ন তুলেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার হাওড়ার দিকে নজর রাখবো। হাওড়ার ছবি আপনাদের দেখাচ্ছি। তৃণমূল পঞ্চায়েত প্রধান ইনি, যাকে ডিম ছোড়া হচ্ছে। হাওড়ার পাঁচুলায় গঙ্গাধরপুরের ঘটনা। তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ দুজন গ্রেফতার। আপনার বিরুদ্ধে যে অভিযোগ কি বলবেন? আপনার বিরুদ্ধে যে অভিযোগ কি বলবেন? এ বিষয়ে কি বলবেন? পরিকল্পনা করে করলো এটা দাঁড় করে রেখেছিল কি করে বুঝবো? রাস্তায় এটা কি হলো স্যার? কানে বলছি কানে ভেতর ঢুকেছে। রাস্তাতে নিয়ে এলেন স্যার। আপনার বিরুদ্ধে যে অভিযোগ কি বলবেন? আপনার বিরুদ্ধে